মুহাম্মদ আমাদের চোখে মাটি দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, এখনো তো মদিনায় পৌঁছায় নাই। মুহাম্মদকে যে ধৈর্য দিতে পারবে তারে তরতাজা 100 উট তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে। বর্তমানে 100 উট মানে কয়েক কোটি টাকা। 100 উট মানে কি কয়েক কোটি টাকা রসুলকে ধরার জন্যই করা হলো। সেই সময় সুরাকা ইবনে মালিক, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, সাহাবী, তখনও সাহাবী হন নাই, তিনি লোভ সামলাইতে পারলেন না। আরে কয় কি 100 উট, কোটি কোটি টাকা, এইটা মিস করা যায় না। বাস উনি মদিনার দিকে যেই পথ দিয়ে যাইতে, উনি গিরিপথ বিভিন্ন পথ জানতেন, তার ঘোড়া ছুটাইছেন। ছুটাইতে ছুটাইতে হঠাৎ করে একেবারে রসুলের প্রায় কাছাকাছি অর্থাৎ দেখে ফেলাইছেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকায় দেখে সুরাকা ইবনে মালিক আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুরাকা ইবনে মালিক তো পিছনে ধাওয়া করে একেবারে কাছাকাছি চলে আসছে, আমাদেরকে দেখে ফেলছে। এখন কি হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, ভয় পাও না, সেদিকে তাকাবার দরকার নাই, চলতে থাকো। এভাবে যখন দেখলেন একেবারে কাছাকাছি চলে আসছে, রাসূল পিছনের দিকে তাকাইলেন। সুরাকা, উদ্দেশ্য কি? আপনাকে ধরতে পারলে 100 উট পাবো, সুতরাং আপনাকে আমি ধরায়া দিব। এই কথা বলার সাথে সাথে তার ঘোড়ার 4টা পা মাটির নিচে যাইবা গেছে। সুবহানাল্লাহ বলেন। যতই চেষ্টা করে ঘোড়ার পা তো আর ওঠে না। এবার বুঝতে পারছে, কয় এ মুহাম্মদ দোয়া করেন, আপনার পিছনে আর ধাওয়া করব না, আমি চলে যাব। পরে রাসূল দোয়া করছেন, সাথে সাথে এই ঘোড়া উঠে গেছে। ঐতিহাসিক বিজ্ঞ লেখেন যে ঘোড়ার পা যখন ওখান থেকে উঠাইছে, গর্তগুলো থেকে আগুনের ধোঁয়া বাই হইতেছে। সুবহানাল্লাহ। তাহলে কেমন অ্যাটাকটা ছিল আপনি বুঝেন। আল্লাহ যার সাথী হয়, কোন শত্রু তাকে কি করতে পারে না, ক্ষতি করতে পারে না। যাই হোক, সুরাকার আবার লোভ যাচ্ছে, একবার এমনি হয়েছিল, আবার ধাওয়া করছে। রসুল আবার চাকাইছেন, এবার আবার এরকম হয়েছে। পরে রসুলকে অনেক আকুতি মিনিত করে যে আর জীবনে আমি এই কাজ করবো না, আমি ফিরে যাবো। আপনি দরকার পরে আমার এই উট, আমার এই ঘোড়া সহ সবকিছু নিয়ে নেন, তারপর আমার এনতে মুক্তি করেন। রসুল বলেন, তোমার ঘোড়ার দরকার নাই, তোমার সম্পদের দরকার নাই, শুধু এতটুকু কথা আমার সাথে ওয়াদা করো, আমরা যে এই পথে যাইতেছি এই তথ্য কারো কাছে দিবা না। ঠিক আছে, এই তথ্য কারো কাছে। বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে যাইতেছেন। তো পরবর্তীতে যখন মদিনায় পৌঁছে গেছেন, তখন সুরাকা ইবনে মালিক আবু জাহেলের সাথে আলাপ করে যে, আবু জাহেল, মুহাম্মদ নবী ছাড়া কিছুই না, সে যা দাবি করছে আসলে তাই। কেন তুই এটা কেমনে করছিস? কয়, যেদিন আমি 100 উটের লোভে তার পিছু দাওয়া করতেছিলাম, সেদিন আমার ঘোড়ার যে অবস্থা হয়েছিল, ওইটা তুমি না দেখলে বুঝতে পারবা না। ওই ঘটনা দেখাই আমি বুঝতে পারছি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল।